আজ রামনবমীর দিন রাত্রিবেলা সবাইকে এটি বলে ঘুমাতে হয়। এর ফলে সকল মনস্কামনা তো পূর্ণ হয়ই, তার সাথে সাথে নতুন বছরে অর্থ ও সৌভাগ্যে পরিবার ভরে ওঠে। প্রভু শ্রীরামের আশীর্বাদে পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা, গৃহ অশান্তি ও বিবাদ দূর হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকেই সবার প্রথমে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আজকের এই পূর্ণ দিনটি আপনারা নিয়মবিধিপূর্বকই পালন করছেন। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এর আগেও 2-3টি ভিডিও দিয়েছি, তাতে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে রামনবমীর দিনটি কিভাবে আপনারা অতিবাহিত করবেন। এর ফলে পরমেশ্বরের আশীর্বাদ পাবেন, পরিবার থেকে সমস্ত রকম বাস্তুদোষ ও গৃহ অশান্তি দূর হচ্ছে। আমি আমার বন্ধুদের প্রতি আস্থাশীল, তারা সেই নিয়মবিধিগুলো মেনেই রামনবমী পালন করছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রামনবমীর দিনের রাত্রিবেলা আপনারা কি বলে ঘুমোতে যাবেন। বন্ধুরা, রামনবমীর দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র দিন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিনটি বিধিপূর্বক পালন করার সাথে সাথে রাত্রিবেলা আপনারা যদি আপনারা প্রভু শ্রীরামের উদ্দেশ্যে এই কথাটি বলে ঘুমাতে যান, তাহলে রাতে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হয়ে যাবে, পরমেশ্বরের আশীর্বাদ আপনি পাবেন। তাই বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রীরামের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। দেখুন, রামনবমীর দিন চলছে, প্রত্যেকেই রামলালার জন্মদিন পালন করছেন, এবং তার সাথে সাথে যদি আপনারা এই কথাটি বলে রাতে ঘুমোতে পারেন তাহলে আপনাদের ব্রত সম্পূর্ণ হবে। যদি আপনারা উপবাস নাও করতে পারেন বন্ধুরা, তবু আমি বলবো কিছু কিছু নিয়মবিধি নিশ্চয়ই আপনারা পালন করেছেন, এবং তার সাথে সাথে রাত্রিবেলা এই কথাটি বলতে কিন্তু ভুলবেন না। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দুদের একটি বড় উৎসব। ভগবান শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর 7ম অবতার। এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের 9ম দিনে পালিত হয়। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই উৎসব মন্দ শক্তিকে পরাজিত করে ভালো শক্তির প্রতিষ্ঠার উৎসব, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠার উৎসব। এই উৎসবের দিনে সকালবেলা হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। কারণ বন্ধুরা, প্রভু শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে, তাই আজকের দিনটি শুরু করা উচিত সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে, এবং বিশেষভাবে সে জলটি প্রস্তুত করা উচিত। সেই জলের মধ্যে রক্তচন্দন, লাল ফুল, অক্ষত আতপ চাল এবং সামান্য গুড় দিয়ে তারপরই সূর্য দেবতাকে জল অর্ঘ্য করা উচিত। যদি বন্ধুরা আপনারা এখনও জল অর্ঘ্য না করে থাকেন তাহলে অবিলম্বে সূর্য দেবতাকে জল অর্ঘ্য করবেন। এবং যারা ধার্মিক ব্যক্তিরা আছেন তারা এই দিন সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। যদি বৈদিক মন্ত্র পাঠ করা সম্ভব না হয়, বিভিন্ন ভক্তিমূলক গান তারা শোনেন, বা হিন্দু ধর্মীয় বইগুলি থেকে তারা কোনো কিছু অংশ পাঠ করেন। প্রভু শ্রীরামের জন্মতিথিতে অনেকে সুন্দর কাণ্ড পড়েন, অনেকে রামায়ণের থেকে কোনো অংশ পাঠ করেন, অনেকে বাড়িতে, যাদের বাড়িতে প্রভু শ্রীরামের মূর্তি আছে বা আলেখ্য আছে, সেখানে প্রভু শ্রীরামের তারা পুজো করেন লাল ফুল বা সাদা ফুল, হলুদ ফুল সহযোগে। প্রভু শ্রীরামের পুজোর সাথে সাথে হনুমানজিরও পুজো করা উচিত, সেই জন্য আমি লাল ফুলের কথা উল্লেখ করলাম। প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল দুপুর 12টায়, তাই রামনবমীর ব্রতের যে উপবাস সেটি সাধারণত দুপুর 12টা পর্যন্ত করা হয়। কিন্তু এই দিনটিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধি নিষেধ আছে। এই দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করা উচিত নয়, আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় মুসুরির ডাল বা যে কোনো তেতো জাতীয় জিনিস। তাছাড়া পেঁয়াজ, রসুন ইত্যাদিও আপনারা খাবেন না, কোনো পোড়া জাতীয় জিনিসও কিন্তু খাবেন না।
বন্ধুরা দুপুর 12টা পার হয়ে গেছে, কিন্তু সারাদিনই রামনবমীর সারাদিনই আপনারা খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো পালন করবেন। অনেকে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে দুপুরবেলা প্রভু শ্রী রামের চরণে ফুল অর্পণ করতে পারেননি, তারা সন্ধেবেলাও প্রভু শ্রী রামের চরণে ফুল এবং তুলসী পাতা অর্পণ করতে পারেন এবং যে কোনো হলুদ রঙের বা লাড্ডু জাতীয় মিষ্টি প্রভু শ্রীরামের কাছে নিবেদন করবেন। বাড়িতে যদি ব্যবস্থা না থাকে তাহলে সন্ধেবেলা কোনো মন্দিরে গিয়েও আপনারা পুজো দিতে পারেন। তবে বন্ধুরা, আপনারা পুজো দিন বা নাই দিন, সন্ধেবেলা কিন্তু একটি কাজ আপনারা অবশ্যই করবেন। প্রভু শ্রীরামের উদ্দেশ্যে 5টি প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন। অযোধ্যা শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই দিন আমরা প্রত্যেকেই বাড়িতে প্রভু শ্রীরামের পুজো করেছিলাম এবং প্রত্যেকেই বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করেছিলাম। রাম নবমীর তিথিটি যেহেতু অযোধ্যায় শ্রীরামের প্রকৃত জন্মদিন, তাই এই দিন কিন্তু অবশ্যই আপনারা রাম জ্যোতি প্রজ্বলিত করবেন। কিছুই করতে হবে না, তার জন্য 5টি মাটির প্রদীপ আপনারা নিয়ে নেবেন এবং তুলোর সাদা সলতে নেবেন এবং তার মধ্যে সর্ষের তেল অথবা যদি সম্ভব হয় তাহলে ঘি দিয়ে আপনারা এই 5টি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই কাজটি আপনারা করবেন আজকের দিনের সন্ধেবেলা। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা সন্ধে দেন তখন আপনারা এই কাজটি করবেন। অনেক বন্ধুরা হয়তো ভাবছেন যে আমার ঘরে প্রভু শ্রীরামের কোনো বিগ্রহ বা আলেখ্য নেই, তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনার ঘরে যদি শ্রীকৃষ্ণের কোনো ছবি থাকে, কোনো বিগ্রহ থাকে, প্রভু শ্রী নারায়ণের কোনো আলেখ্য থাকে, তাহলেও আপনারা সেখানে তুলসী পাতা এবং ফুল নিবেদন করবেন এবং প্রভু শ্রীরামচন্দ্রকে মনে মনে স্মরণ করে নেবেন। সেখানেও আপনারা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন। সেখানেই আপনি 5টি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রভু শ্রীরামকে মনে মনে স্মরণ করে আরতি করে নেবেন এবং তারপর এই 5টি প্রদীপ আপনারা 5টি জায়গায় রাখবেন। 2টি বাড়ির মুখ্য দরজায় রাখবেন, একটি রাখবেন ঠাকুরের সিংহাসনে, একটি রাখবেন আপনার বাড়ির তুলসী তলায় এবং একটি রাখবেন বাড়ির ছাদে। বাড়ির ছাদ যদি না থাকে, আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণেও আপনারা এই প্রদীপ রাখতে পারেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই করবেন রাম নবমীর দিন সন্ধেবেলা। এই দিন বাড়ির কোথাও আপনারা কিন্তু অন্ধকার রাখবেন না, বাড়ির সর্বত্র এদিন আলোকিত রাখবেন। সমগ্র দেশ যেন এদিন প্রদীপের আলোয় আলোকিত হয়ে যায়। বন্ধুরা, এই বিশেষ দিনে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি কিন্তু আপনারা সন্ধেবেলাও পালন করবেন। আপনারা এই দিন আমি আগে উল্লেখ করে দিয়েছি যে কি কি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, সেই খাবারগুলি আপনারা বর্জন করবেন। আমি এর আগে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা প্রভু শ্রীরামের নাম স্মরণ করবেন। যদি বন্ধুরা আপনারা প্রভু শ্রীরামের নাম স্মরণ করে আজকের দিনটি শুরু করে থাকেন, তাহলে আমি বলে দিতে পারি যে নতুন বছরে আপনাদের কোনো রকম আপদ ও বিপদ স্পর্শ করতে পারবে না। পরমেশ্বরের আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে। এর সাথে সাথে রামনবমীর দিনের যে নিয়ম বিধিগুলো আছে অবশ্যই সেগুলি পালন করবেন। ভুলেও বাড়ির কোনো ব্যক্তিকে বা আপনার নিকট কোনো ব্যক্তিকে আপনি এই দিন কষ্ট দেবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এবং আপনার বাড়ির দরজায় যদি কেউ আসে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে মিষ্টিমুখ করিয়ে তারপরই ছাড়বেন। শ্রীরামচন্দ্রের জন্মতিথি বলে কথা, বাড়ির সামনে আপনারা তোরণও লাগাতে পারেন এই বিশেষ দিনে। এবার বন্ধুরা আমি বলে দেব যে রাত্রিবেলা ঘুমানোর সময় আপনারা কোন কথাটি বলে তারপর ঘুমাবেন। তবে বলে রাখি বন্ধুরা, যখন আপনারা রাত্রিবেলা ঘুমোতে যাবেন তার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন, চোখ মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং পরিষ্কার বস্ত্র পরে তারপরই যাবেন। বিছানায় বসে হাত জোড় করে প্রভু শ্রীরামকে মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপর আপনারা বলবেন এই কথাটি: ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ। এই কথাটি আপনারা মনে মনে বলবেন 108 বার। প্রভু শ্রীরামকে আপনারা মনে মনে স্মরণ করবেন এবং তারপর আপনার মনস্কামনা জানাবেন। তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন। বন্ধুরা, এটি করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। রামনবমীর তিথিটি যদি আপনারা বিধিপূর্বক পালন করে থাকেন এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই কথাটি বলেন, তাহলে আপনার পরিবার সর্বদা বিপদমুক্ত থাকবে এবং অর্থ সৌভাগ্যে ভরে উঠবে।
রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। বন্ধুরা, রামনবমী সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমি আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি। তাও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টস বক্সে আপনারা সেই প্রশ্নটি করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককে আরও একবার জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা।